আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব গাধামণি শাক। এই শাকগুলোকে আমাদের এলাকায় গাধামণি শাক বলে, তোমাদের এলাকায় কি বলে কমেন্টে জানাবে। তো আজ আমি এই রেসিপিটা নিয়ে এসেছি। তো চলো, প্রথমে কড়াই বসিয়ে কড়াইয়ে তেল গরম করে একটু রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটা ভালোভাবে ভেজে নেব, একটু লাল কালার হওয়া পর্যন্ত। তারপর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ, সেটাকেও ভালোভাবে ভেজে নেব। আর আমার এই পেজে নিত্য নতুন এবং সহজ সাধারণ রেসিপি পেতে পেজটাকে ফলো করে রাখবে, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তারপর ভালোভাবে কুচিয়ে ধুয়ে রাখা শাকগুলো আমি দিয়ে দিলাম। এবারে শাকগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নেব। একটু ভালোভাবে উল্টে পাল্টিয়ে দিচ্ছি, শাকগুলো এক্ষুনি অনেকটাই কমে যাবে। তো আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। কিছুক্ষণ পর আবার এসেছি, দেখতে পাচ্ছ শাকগুলো অনেকটা নরম হয়ে এসেছে। এবার আবার একটু ভালোভাবে নেড়ে দেব। আর এই রেসিপি কে কে খেয়েছো কমেন্টে জানাবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু ঝালের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমি কিন্তু আগে নুনটা ব্যবহার করিনি, কারণ শাক কমে গেলে নুনের পরিমাণটা বেশি হয়ে যাওয়ার ভয় থাকে। নুন যখন শাকটা কমে আসবে সেই সময়ে নুনটা দিলে ভালো হয়। তো এবার ভালোভাবে আমি শাকগুলো নেড়ে নেব। প্রায় হয়ে গেছে, শাকটা দেখছো অনেকটা কমে এসেছে আর ভাজা ভাজা হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর বন্ধুদের জানার জন্য বেশি বেশি করে শেয়ার করে দিও। তো আজকের এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো রান্নার ভিডিওতে। তো আমি তুলে নিয়েছি শাকগুলো। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।